আসসালামু আলাইকুম, স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। এক্সডাও মাইনিং প্রজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। অর্থাৎ এখানে আপনার এই এয়ারড্রপে এখানে অ্যালোকেশন পেতে হলে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। তো আজকের ভিডিওতে আমি মূলত সে প্রসেসটাই দেখাবো এবং এই রেজিস্টার করতে কি কি প্রবলেম ফেস করতে হয় সেগুলো আপনাদের জানিয়ে দিব। সেগুলো কিভাবে সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আমি আগে বলে রাখলাম যে এই রেজিস্টার যদি আপনি কমপ্লিট না করেন, এখানে মাইনিং করা টোকেন আপনি এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন না, এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন না। আর যদি না করেন তাহলে এই বিষয়টা আপনি অলরেডি বুঝে গেছেন যে এখানে আপনি যতটা পরিশ্রম করেছেন পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তো এখানে কিভাবে করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছে। আর এটা করলে কিন্তু আপনারই লাভ, কারণ এখানে আপনার রেজিস্টার করলে ইনস্ট্যান্ট 1 মিলিয়ন টোকেন আপনাকে বোনাস দিচ্ছে। আমি যদি সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই, নিচের টাস্ক অপশনটাতে ক্লিক করব, করার পর এখানে দেখুন এটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি। অর্থাৎ রেজিস্টার টাস্কটা কমপ্লিট করার কারণে আমার এখানে জাস্ট এই ক্লেম বাটনটা চলে এসেছে। আমি জাস্ট এখানে ক্লেম অপশনটাতে ক্লিক করলাম, এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে। এবং এখানে এই যে এই 300 যে এখানে কোড আছে সেটা, তারপর আরও একটা এখানে এই যে রেজিস্টার ওভারভিউ 300 এই দুইটি টাস্কের যে কোড আছে সে কোডগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা সেই কোডগুলো জাস্ট এখানে সাবমিট করবেন, করার পর এই টাস্কগুলো থেকেও আপনারা ইনস্ট্যান্ট টোকেনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবং দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট আমার এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা সিন্ডিকেটে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে সিন্ডিকেটে জয়েন করতে হয় সেটার উপরে অলরেডি একটা পোস্ট দেওয়া আছে। তো কিভাবে জয়েন করবেন ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো এখানে জয়েন করার ফলে কি হবে, এখানে জয়েন করলে আপনার দেখুন এখানে টাইম দেওয়া আছে জাস্ট সন্ধ্যা 7টা 1 মিনিট থেকে পরবর্তী 30 মিনিটের মধ্যে আপনি যদি এখানে ফার্মিং করেন, তাহলে অন্য সময় যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি 10টা কয়েন আপনি মাইনিং করে পান, এই সময়টাতে মাইনিং করলে আপনি প্রত্যেকটা এখানে জাস্ট 5x আপনার ফার্মিং ইনক্রিজ হবে। অর্থাৎ এখানে 5 গুণ বেশি পাবেন। অন্য সময় 10টা পেলে এই সময়টাতে আপনি 50টা পাচ্ছেন। এই যে একটা অপরচুনিটি, এটা কোনোভাবে মিস করবেন না, কারণ এখানে অলরেডি তারা ক্লিয়ার করে দিচ্ছে যে আপনি এখানে যতটুকু টোকেন মাইনিং করে পাবেন সেটাই কিন্তু আপনার যখন লিস্ট হবে এয়ারড্রপ হিসাবে আপনি সেটাই পেয়ে যাবেন। অর্থাৎ এখানে এটা আপনাকে পয়েন্টস দিচ্ছে না যে কনভার্ট হয়ে এটা কম হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কয়েন কিন্তু এটা ইম্পর্টেন্ট, তাই এই কাজগুলো আপনারা সবাই করে নেবেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্টার কীভাবে করবেন। যখন আমরা প্রত্যেক দিন বট ওপেন করি, যারা রেজিস্টার এখনও করি নাই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে আমরা রেজিস্টার যেন করি। আর যদি এরকমভাবে না পান তাহলে যে এখানে নিচের ডাই অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন যে আপনার রেজিস্টার অপশনটা চলে এসেছে। সেটার উপর ক্লিক করে আপনার নেক্সট অপশনগুলোতে যেতে হবে। যেহেতু আমি এটা অলরেডি কমপ্লিট করেছি সেক্ষেত্রে এখানে আমার দেখুন সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন এখানে শো করছে। এবং আপনি যদি এখানে সবগুলো ইউজার মিলে এখানে আপনার গ্রুপে আরও 4 জন মেম্বার অ্যাড করতে পারবেন। তারা সহ যদি আপনার এই রেজিস্টার কমপ্লিট করতে হন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে যাদেরকে অ্যাড করতেছেন তারা এখানে আপনার টোন কিপার ওয়ালেট কানেক্টটা কনফার্ম করতে হবে। অর্থাৎ এই যে এখানে ক্লিক করে সে টোন কিপার ওয়ালেট কানেক্ট করলে তবে আপনি রেজিস্টার করতে পারবেন। আর যদি সে না করে বা তার সন্ধান আপনি না পান সেক্ষেত্রে তাকে আপনারা রিমুভ করে দিবেন। তো রিমুভ কীভাবে করবেন, এখানে ডাই অপশনটাতে ক্লিক করবেন, করার পর আপনি সেই ইউজার নেমটার উপরে ক্লিক করে রিমুভে ক্লিক করে জাস্ট সোয়াইপ করবেন, সে রিমুভ হয়ে যাবে। তখনই আপনি সহ আরও 2 জন যদি আপনার ইএস পোর্ট দেয় তখনই সে রিমুভ হয়ে যাবে। আপনি নতুন আপনার পরিচিত কাউকে এখানে অ্যাড করে আপনার এটা কমপ্লিট করতে পারবেন। আর যদি এরকম না হয় আপনি এখানে কাউকে অ্যাড করেননি, এই যে এসব অপশনে কাউকে অ্যাড করেননি, তাহলে আপনার অ্যাকাউন্টটা একদমই খুবই সাদামাটা একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এবং এখানে এই রেজিস্টার করতে কোনো প্রবলেম নেই। আপনি শুরুতে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, টোন কিপার ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর আপনার রেজিস্টারটা কমপ্লিট করে নেবেন। তো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্টার কমপ্লিট করবেন। তো আপনি যখন রেজিস্টার কমপ্লিটের পপ আপটা পেয়ে যাবেন অথবা ডাই অপশনটাতে এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে পরবর্তী স্টেপটাতে যেতে হবে। তো রেজিস্টারে ডাই অপশনটাতে ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এই যে কন্ডিশনগুলো আছে এখানে রেজিস্টার করার ক্ষেত্রে সেগুলোতে আপনি অ্যাগ্রি আছেন কিনা জাস্ট অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন কন্টিনিউ বাটন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবেন। এখানে আসার পর এই যে নেম অফ ডায়ো এখানে একটা নাম দিবেন।
নামটা যেন এর আগে কেউ ইউজ না করে এরকম একটা নাম দিবেন। অর্থাৎ যদি কেউ এর আগে একটা নাম ইউজ করে থাকে সেটা কিন্তু এখানে নেবে না, আপনার নামটা চেঞ্জ করে মানে কিছু একটা অ্যাড করে দিবেন। তবে এক্ষেত্রে টেলিগ্রামের ইউজার নেমটা দিলে আমি দেখছি যে ম্যাক্সিমামগুলোই নিচ্ছে, কারণ একজনের টেলিগ্রাম ইউজারের সাথে কিন্তু আরেকজনেরটা মিলছে না। তো আপনারা চাইলে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটাও এখানে দিতে পারেন, অথবা আপনার নামটাও দিতে পারেন। নাম যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে নামের সাথে আরও সংখ্যা অ্যাড করে দিবেন, এভাবে এখানে একটা নাম দিবেন। আর এখানে যে আপনারা এই টাস্কটা দেখতে পাচ্ছেন এটা অপশনাল, এটা করার কোনো প্রয়োজন নেই এবং এটা আপনার ফাঁকাই রাখবেন। নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপটাতে নিয়ে আসবে। এখানে একটা জাস্ট আপনাকে একটা অপশন এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সোশ্যাল ডায়ো এই অপশনটা সিলেক্ট করেছি। তো আপনি যদি তাদের টুইটার পেজে যান, গিয়ে দেখবেন যে এখানে রেজিস্টার করার যে গাইডলাইন সেটা দিয়েছে এবং সেখানে সেটা দেখে যারা কমপ্লিট করেছেন বা সেটা দেখবেন একই রকম। তো যখন আমি এই সোশ্যাল ডায়োতে ক্লিক করব, তো সেখানে কিন্তু এই সোশ্যাল ডায়ো এই অপশনটাই তারা সিলেক্ট করে দিয়েছে। তো এরকম একটা অপশন আসতে পারে যে ইউ উইল নট বি অ্যাবেল টু চেঞ্জ দ্য ডায়ো গোল আফটার ক্রিয়েটিং ইট। আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী স্টেপটাতে নিয়ে যাবে। তো এখানে আপনাকে একজন প্রতিনিধি এখানে অ্যাড করতে হবে, সেটা অবশ্যই আপনার ট্রাস্টেড ব্যক্তি অর্থাৎ আপনার বিশ্বস্ত ব্যক্তিকে এখানে অ্যাড করে নেবেন এবং চাইলে পরবর্তীতে ভোটের মাধ্যমে তাকেও রিমুভ করে দিতে পারবেন। তবে আপনি এখানে যাকে অ্যাড করবেন সে যেন আপনার অন্য অ্যাকাউন্ট হয় বা আপনার একদম পরিচিত কাছের মানুষ হয়, এরকম কাউকে অ্যাড করে নেবেন। তো এখানে একজন যখন আপনার অ্যাড করবেন, করার পর এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, অর্থাৎ সেই অপশনটার উপরে অর্থাৎ সেই ইউজার নেমটার উপরে ক্লিক করে নিচে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপটাতে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে নিচে দেখুন ব্রিং টু এ ভোট, একদম নিচে দেখতে পাচ্ছেন এই ব্রিং টু এ ভোট এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখানে আপনার এই যে ইউজার নেম এখানে আপনারা সিলেক্ট করেছেন সেটা এখানে শো করবে। তো করার পর এখানে আপনাকে ইয়েস ভোট দিতে হবে, ইয়েস আই অ্যাগ্রি এই অপশনটাতে ক্লিক করে এখানে যে এই অপশনটা আছে এটা আপনারা টেনে সোয়াইপ করে আপনারা ভোটটা কমপ্লিট করবেন। অর্থাৎ এটা বাম দিক থেকে ডান দিকে শেষ পর্যন্ত নিয়ে গেলেই এই টাস্কটা কমপ্লিট হবে, আপনাকে সরাসরি নেক্সট অপশনটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো অনেকেই এই অপশনটাতে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনারা মনে করেছেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সরাসরি কী করেছেন, আপনারা এটা থেকে বের হয়ে আসছেন। কিন্তু এখান থেকে যদি আপনারা বের হয়ে যান তাহলে আপনারা কী হবে, এই যে নট সাইন কিন্তু সাইডে ইয়েস লেখা থাকবে, তাহলে কিন্তু আপনারটা এখনও কমপ্লিট হয় নাই। তো আপনারাকে এই নট সাইনটাকেই আপনারা শুধু সাইন এই অপশনটা থাকবে এবং ইয়েস থাকবে এতটুকুতে নিয়ে যেতে হবে। এই জন্য আপনাকে এই সাইন অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার পরবর্তী স্টেপে যাবেন, অর্থাৎ তাদের একটা সাইটে নিয়ে যাবে। এখানে আসার পর টোন কানেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে টোন কিপার আছে এটা সিলেক্ট করবেন, করার পর এই যে কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পর এই যে জাম্প টু দ্য ফার্স্ট ফিল্ড এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে একটা সিগনেচার দিতে হবে, এটা আপনার নাম লিখে দিবেন। তো নামটা লিখে দেওয়ার পর এখানে ইনসার্ট সিগনেচার এই অপশনটাতে ক্লিক করবেন। মনে রাখবেন এখনকার এই টাস্কটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু তাদের সাইটে সেভ হয়ে যাচ্ছে এবং এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস, টেলিগ্রাম আইডি এবং এখানে আপনার সিগনেচার এগুলো কিন্তু সেভ হয়ে থাকছে বিদায় আপনার এই ওয়ালেটে আপনার পরবর্তীতে অ্যাড দিবে। মূলত এই টাস্কটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে জাস্ট আপনার এখানে একটা নাম দেওয়ার পর ইনসার্ট সিগনেচার এই অপশনটাতে যখন ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবেন। নিচে কমপ্লিট কন্ট্রাক্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার গ্রুপ থাকে গ্রুপের সবার টেলিগ্রাম আইডি, ইউজার নেম, তারপর তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে যে এখানে ওয়ালেট অ্যাড্রেস সবগুলো এখানে শো করবে এবং এটা কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইটে সেভ হয়ে যাচ্ছে, একটা পিডিএফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে যাদের এই অপশনগুলো অর্থাৎ এই চার্টে যাদের অ্যাড্রেসগুলো এখানে সেভ হয়ে থাকবে তারাই কিন্তু পরবর্তীতে অ্যাড্রপ পাবে। সুতরাং এই পর্যন্ত অবশ্যই আসবেন। তো কমপ্লিট
এখানে কন্ট্রাক্ট অপশনটাতে ক্লিক করলে সাইন সাকসেসফুলি এরকম একটা লেখা চলে আসবে। আপনি সরাসরি তারপরে বটে চলে যাবেন, বটটাকে আবার রিফ্রেশ করবেন, তারপর দেখবেন যে সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো বটে যখন আসবেন, আসার পর নিচে টাস্ক অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে এই যে 1 মিলিয়ন টোকেন সেটা তো আপনাকে নিতেই হবে, এই জন্য স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে স্টার্ট দ্য টাস্ক এই অপশনটাতে ক্লিক করে আবার ব্যাক করবেন, কারণ অলরেডি তো আপনি এখানে রেজিস্টার করলেন। তো এখানে ব্যাক করার পর নিচে চেক রেজিস্ট্রেশন এই অপশনটাতে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লেম বাটনটা এটা দেখবেন যে এরকম হয়ে গেছে। জাস্ট ক্লেম বাটনে ক্লিক করবেন, দেখবেন যে ইনস্ট্যান্ট ব্যালেন্সটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তবে এখানে একটা কথা বলে রাখছি, যদি এখানে যারা আছে তাদের কিন্তু এভাবে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই যে এই অ্যাড করেছেন, অর্থাৎ আপনি এখানে 4 জনকে অ্যাড করেছেন, আপনি জাস্ট রেজিস্টার করলেন, রেজিস্টার করার পর বাকিগুলো শুধু ইয়েস ভোট দিবে। জাস্ট এখানে ডাই অপশনটাতে ক্লিক করার পর এখানে ভোটিং ইন প্রোগ্রেস এরকম লেখা কিন্তু থাকবে, জাস্ট সেটার উপর ক্লিক করে এই যে আমি যেভাবে রেজিস্টার দেখালাম এভাবে সে টাস্কটা কমপ্লিট করলেই সবগুলো কিন্তু ইয়েস হয়ে যাবে। তো ইয়েস হওয়ার পর কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাদের এখানে অ্যাড করা আছে, অর্থাৎ এখানে যাদের বিভিন্ন মেম্বার অ্যাড করা আছে এটা তাদের ক্ষেত্রে, আর যারা সিঙ্গেল ইউজার আছেন তাদের ক্ষেত্রে এসবের প্রয়োজন নেই, নিজেই করে নেবেন। যেভাবে দেখালাম সেমভাবে করতে হবে। জাস্ট আপনারা করার পরেই আপনার এখানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে না। পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দিব। তো যারা নতুন ইউজার আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।